আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর অমর প্রেম কাহিনী কোনটি, হয়তোবা উত্তর আসবে লাইলি মজনু কিংবা শিরি ফরহাদ। কিন্তু যদি বলা হয় এই কাহিনীর উৎস কি, কিংবা ধরুন আপনাকে প্রশ্ন করা হলো পারস্য ইতিহাসের শ্রেষ্ঠ মহাকাব্য কোনটি, আসুন এবার একটু ব্যাখ্যা করা যাক। বাংলা সাহিত্যের যুগ বিভাগকে মূলত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। মূলত আধুনিক যুগের আগে পৃথিবীব্যাপী আখ্যান কাব্য রচনার একটি ধারা তৈরি হয়েছিল। সেই ধারার মূল উৎস হাজার বছরের পুরনো মহাকাব্য শাহনামা, লাইলি মজনু কিংবা শিরি ফরহাদ। এমন অনেক কাহিনী কাব্যের উপাদান শাহনামা থেকেই নেওয়া হয়েছে। এবার শাহনামা মহাকাব্য নিয়ে বলা যাক। শাহনামা মূলত পারস্যের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক। শাহনামায় রয়েছে মোট ৬০,০০০ শ্লোক। ৯টি খণ্ডে বিভক্ত এই মহাকাব্য রচনা করতে ব্যয় হয়েছিল দীর্ঘ ৩০ বছর। এই শাহনামা রচনার গল্পটিও খুব সংক্ষেপ নয়। ইরানের এক প্রাচীন শহর এলাকায় বসবাস করতেন আবুল কাশেম ফেরদৌসি, আর সেখানেই ছিল পানির সংকট। নিজের এলাকার মানুষের কষ্ট দেখে তিনি স্বপ্ন দেখেছিলেন একটি খাল খননের, যাতে করে পানির অভাব দূর হয়। কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন ছিল অধরাই। এই সময়ে ইতিহাসের মঞ্চে আবির্ভাব সুলতান মাহমুদ গজনভির। তিনি ফেরদৌসিকে একটি মহাকাব্য রচনার অনুরোধ করেন এবং প্রতিটি শ্লোকের জন্য একটি করে স্বর্ণ মুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দেন। মানুষের কল্যাণের স্বপ্নে উজ্জীবিত হয়ে কবি কাজ শুরু করেন। দীর্ঘ ৩০ বছরের অক্লান্ত পরিশ্রমে তিনি রচনা করেন ৬০,০০০ শ্লোকের অমর মহাকাব্য শাহনামা, যেখানে ফুটে ওঠে প্রাচীন পারস্যের ইতিহাস, বীরত্ব আর গৌরব গাথা। কিন্তু প্রতিশ্রুতির সেই সোনালী স্বপ্ন ভেঙে যায় বাস্তবতার নির্মম আঘাতে। রাজ দরবারের কোর্টচালে স্বর্ণ মুদ্রার পরিবর্তে কবিকে দেওয়া হয় রূপার মুদ্রা। অপমান আর বেদনায় তিনি সেই মুদ্রা রাস্তায় ছড়িয়ে দিয়ে ফিরে যান নিজের শহরে। ঘটনার মোড় ঘুরে যায় কিছুদিন পর। অন্য এক রাজার প্রশংসাপত্র পেয়ে সুলতান নিজের ভুল বুঝতে পারেন এবং দ্রুত স্বর্ণ মুদ্রা পাঠান সেই কবির বাসায়। কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে। দূত পৌঁছানোর আগেই ফেরদৌসি চিরবিদায় নিয়েছেন। জীবন দশায় অবহেলিত এই মহাকাব্য আজ বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। শাহনামা এখন অনুদ্রিত হয়েছে বিশ্বের প্রায় অর্ধশত ভাষায়। বাংলায় এর অনুবাদ প্রকাশ করেছে বাংলা একাডেমি। অনুবাদক মনিরুদ্দিন ইউসুফ। একজন কবির অপূর্ণ স্বপ্ন আর অবহেলার গল্পই আজ ইতিহাসের গর্ব। সময়ের স্রোতে যা হয়ে উঠেছে অমর। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানব কণ্ঠ।